আপনারা তো ইতিমধ্যে সবাই জানেন যে বাংলাদেশে ফেসবুক বন্ধ রয়েছে এবং অনেকেই ভিপিএন ইউজ করে ফেসবুক চালাচ্ছে। তবে আপনারা সাবধান হয়ে যান, যারা ভিপিএন ইউজ করে ফেসবুক চালাচ্ছেন তারা কিন্তু যে কোনো মুহূর্তে হতে পারেন গ্রেফতার। সেই বিষয়ে শেষে আলোচনা করব। তবে প্রথমে ভিপিএনের কিছু খারাপ দিক বলে রাখি। আপনারা যে ভিপিএন ইউজ করে ফেসবুক চালাচ্ছেন এই ক্ষেত্রে আপনারা কিন্তু আইডিটা হারাতে পারেন। আপনার এই যে ভিপিএন ইউজ করার কারণে আপনার লোকেশানটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ বাংলাদেশ লোকেশানে এতদিন আপনি ভিডিও আপলোড করেছেন বা ছবি আপলোড করেছেন, যাই করেছেন, প্রোফাইলে কাজ করেছেন, সব কিছুই কিন্তু বাংলাদেশ লোকেশানে হয়েছিল। কিন্তু এখন আপনি ভিপিএন ইউজ করার মাধ্যমে আপনার লোকেশানটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, যেহেতু বাংলাদেশে ফেসবুক বন্ধ রয়েছে। সেক্ষেত্রে ফেসবুক যখন দেখবে যে আপনার আইডিটা বিভিন্ন লোকেশান থেকে পোস্ট হচ্ছে, বিভিন্ন লোকেশান থেকে আপলোড হচ্ছে, তখন কিন্তু আপনার আইডিটা রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে বা আপনার আইডিটা ডিসেবল হয়ে যেতে পারে। তখন কিন্তু আপনার ন্যাশনাল আইডির সাথে মিল রাখা লাগবে এবং তখন কিন্তু আপনার ন্যাশনাল আইডি সাবমিট করে সেই আইডিটা ডিসেবল থেকে আবার ঠিকঠাক করা লাগতে পারে। অনেক ভেজাল রয়েছে, কারণ আপনারা তো জানেনই যে ফেসবুকে একবার সমস্যা হলে সেটা সমাধান করতে কিন্তু অনেক টাইম লেগে যায়। তাই ভিপিএন ইউজের ক্ষেত্রে সাবধান হয়ে যান। থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে ভিপিএন ইউজ করবেন না। আর যারা প্লে স্টোর থেকে ইউজ করছেন তারা কিন্তু আইডিটা সুরক্ষিত রাখার জন্য আইডিটা বেশি লগ আউট লগ ইন করবেন না। যদি আপনার ফোনে লগ ইন অবস্থায় থাকে তবে শুধুমাত্র আইডিটা চালাতে পারেন এবং এমন কোনো আইডি চালাবেন না যেটা আপনার পেজ বা আপনার কোনো ই কমার্স সাইট সেগুলোর সাথে অ্যাডমিন অবস্থায় রয়েছে, কারণ আপনার এই আইডিটা চলে গেলে কিন্তু সেগুলোও হারাবেন। এবং আপনার কোনো ফেসবুক পেজ বা কোনো ই কমার্স সাইট ফেসবুকের মাধ্যমে যেগুলো নিয়ন্ত্রিত সেগুলোতে কোনো পোস্ট করতে যাবেন না, কারণ সেই ক্ষেত্রে আপনার কিন্তু আইডি হারানো লাগতে পারে। এবং আপনার যদি ফেসবুক পেজে যদি আপলোড করেন কোনো ভিডিও, আপনার লোকেশানটা এমন জায়গায় থেকে দেখাচ্ছে যেখানে কোনো মনিটাইজেশন অপশানই নাই ফেসবুকের, সেই লোকেশান বা সেই দেশ থেকে যদি ভিডিও আপলোড হয় এমন কিছু বোঝায়, তবে কিন্তু আপনার মনিটাইজেশনও রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে, আপনার পে আউট রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। আপনি কিন্তু কখনোই আর পেমেন্ট নাও পেতে পারেন, আপনার মনিটাইজেশন অফ হয়ে যেতে পারে, কখনো কিন্তু মনিটাইজেশন নাও পেতে পারেন। সো অনেক ঝুঁকি রয়েছে। তাই দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আপাতত কিছুদিন ধৈর্য ধরুন। আমাদের মন্ত্রী পরিষদের লোকেরা অবশ্যই চেষ্টা করছে ফেসবুকের সাথে যোগাযোগ করার এবং তাদের সাথে বসে একটা সুষ্ঠু সমাধানের চেষ্টা করছে। তবে কিছুদিন সময় লাগবে, কারণ এর আগেও ফেসবুকে অনেকবারই চিঠি পাঠিয়েছে বা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু তারা ওইভাবে আশানুরূপ সাড়া দেয়নি। তাই এবার একটা সুযোগ হয়েছে, যেহেতু বাংলাদেশে ফেসবুকে বহুত উস্কানিমূলক পোস্ট হয়েছে, বহুত গুজব ছড়ানো হয়েছে, সব কিছু মিলিয়ে যেহেতু ইন্টারনেট অফ ছিল, ফেসবুক অফ ছিল, সেই ক্ষেত্রে এখন অফ ছিল বলতে এখন অফ রয়েছে। তো সেই সুযোগে আর কি এরকমটা করা হয়েছে এবং ফেসবুকে জানানো হয়েছে যে তোমরা এসে কথা বলো বা আমাদের নিশ্চয়তা দাও, আমাদের মূল্যবোধের কোনো ক্ষতি হবে না, সামাজিক মূল্যবোধ অক্ষত থাকবে এবং উস্কানিমূলক পোস্ট হলে সেগুলো তোমরা প্রতিহত করবা বা রাষ্ট্রীয় ক্ষতি হয় এমন কোনো পোস্ট হলে সেগুলো প্রতিহত করবা। এই বিষয়গুলোতে ফেসবুকের সাথে যদি আলাপ আলোচনা করে সমাধান করা যায় বা তারা যদি রাজি হয়, তাহলে সেক্ষেত্রে ফেসবুক আবার বাংলাদেশে ওপেন হতে পারে। তবে এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু অনেক ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা, অনেক বড় উদ্যোক্তা যারা কিনা ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করে থাকে, যারা কিনা ফেসবুকের মাধ্যমে ছোট একটা ব্যবসা দাঁড় করিয়েছে, সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং যারা কিনা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি নিজেও কিন্তু আমার কন্টেন্টগুলো আপলোড করতে পারছি না বা করছি না, কারণ এখানে কিন্তু অনেক বেশি ঝুঁকি রয়েছে। তো সবাই এই কাজগুলো থেকে বিরত থাকবেন এবং সরকারের কাছে অবশ্যই সবাই কামনা করবেন যেন তাড়াতাড়ি একটা সুষ্ঠু সমাধান বের করে। আর যে গ্রেফতারের কথা বলেছিলাম, যে আপনারা যদি ভিপিএন ইউজ করে বিভিন্ন রকম সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক পোস্ট করেন বা রাষ্ট্রবিরোধী কোনো পোস্ট করতে থাকেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু গ্রেফতার হওয়ার চান্স আছে। তো এই বিষয়ে একটু সতর্ক থাকবেন। আর ভিপিএন ইউজ করে আপনারা লগ ইন লগ আউট করবেন না। আর ভিপিএন যদি আপনার ফেসবুক খুব বেশি জরুরি না হয় তাহলে ভিপিএন ইউজ করে ফেসবুক চালানোরই দরকার নেই। একটু ধৈর্য ধরুন, ইনশাআল্লাহ সব কিছুই ঠিক হয়ে যাবে আর এর সুষ্ঠু একটা সমাধানও বের হবে। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর শেয়ার করে দিন ভিডিওটা, যেন সবাই ভিপিএন বিষয়ে সতর্ক হতে পারে। ধন্যবাদ।